স্যার রেনু ম্যামের তো সারাদিন কোনো খোঁজ খবর নেই, সকাল থেকে ফোন অফ। আমি তো স্যার বাসাতে গিয়েছিলাম, ওইখানে পাইনি, আর অফিসেও তো দেখছি নাই। এখন স্যার কী করবো স্যার এটা আসলে? তুমি তোমার স্টাইল অনুযায়ী দেখো, আমি আমার স্টাইল অনুযায়ী দেখছি। রাখো, জাস্ট ড্রপ দ্য ফোন। কালকে আপনি শীতলকে নিয়ে যান, ও বাচ্চা মানুষ তো, ওকে সরাসরি বাসায় পাঠিয়ে দিবেন, সব খবর পেয়ে যাবেন। আজিব, এই বুদ্ধিটা আমার মাথায় আসে না কেন? হ্যাঁ, আমার মাথা কাজ করে না কেন মাঝে মাঝে? আপনার মাথা কাজ করানোর ব্যবস্থা করছি। খালা আপনারা আমার বিয়ের ডেট ফাইনাল করেছে, এখন তো নিশ্চয়ই আপনার মাথা কাজ করছে। প্লিজ আপনি আসুন। ভাই ভাই আমার লিফটে আসছি, আপনি আসুন। আমার কথা একটু বুঝেন ভাই। ভাই সালাম স্যার। হ্যালো, এক্সকিউজ মি, যে আপনি কি আমাকে চিনতে পারছেন? আপনাকে কি আমার চেনা কথা? ভাই ভাই যে আপনি জানতো ভাই? আচ্ছা ভাই, উনি কে? আমাদের স্যারের ছোট ভাই, উনি তো এখন অফিস চালাচ্ছেন, আমাদের ডিরেক্টর। তার মানে উনি চেয়ারম্যান আঙ্কেলের ছোট ভাই? ইয়েস রেনু ম্যাডামের চাচা? ইয়েস। আপন চাচা? ভাই আপনি আসেন তো ভাই। স্যার। ওই ছেলেটা কি এখন আছে আপনার সাথে? স্যার আছে স্যার। আপনি এক্ষুনি এই মুহূর্তে ওই ছেলেটাকে এখান থেকে বের করেন। জাস্ট লেট হিম গো, এক্ষুনি এই মুহূর্তে। ভাই উনি অফকোর্স স্যার। স্যার স্যার ভাই প্লিজ আপনি জানতো ভাই। ভাই উনি রেনু please। ম্যাডামের আপন চাচা? ভাই প্লিজ আপনি যান ভাই, প্লিজ আপনি যান ভাই, প্লিজ আপনি যান। স্যার আবার ফোন করছে, প্লিজ ভাই আপনি যান। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानती, मगर जी नहीं सकती तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानती, मगर जी नहीं सकता तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानती। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? ভাই দেখ ভাই কি আছে? হ্যাঁ আছে, যান ভিতরে যান। না না না, ভিতরে যাবেন। উনি কি এখন বাইরে হবে? হ্যাঁ বাইরানোর সময় তো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আমি এদিকে আসি, আমি তখন দেখা করবো ভাই। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। हमें तुमसे प्यार कितना ये तुम नहीं जानती। सुवर्णरेखा। मगर जी नहीं सकती तुम्हारे बिना। যশ ভালো আছে। শোনো, যে জন্য তোমাকে ডাকা। আপু আপনি কেন ডাকছেন সব শুনবো, তার আগে আপনাকে আমার একটা কথা রাখতে হবে। কি কথা? আল্লাহর দোহাই লাগে, যত দ্রুত সম্ভব আপনি জ্যাক ভাইকে বিয়ে করে ফেলেন প্লিজ। কি? কেন?
কেন সেটার উত্তর দিতে হলে তো আপনাকে আরো একজনকে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করতে হবে মানে বুঝি না। মানে এক্সপ্লেনেশনটা দেওয়ার জন্য মানে ক্যান আই কল হার? হার রোজা, মানে আপু মানে আসলে আমি অনেক বড় একটা ঝামেলার মধ্যে আছি। ও হচ্ছে রোদেলা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তো তুমি অনেক ঝামেলার মধ্যে আছো আর ও হচ্ছে রোদেলা, বিষয়টা কি? মানে বিষয়টা হচ্ছে আমি এরকম একটা প্রবলেমের মধ্যে আছি যে আমাকে সিচুয়েশনটা হচ্ছে যে আমাকে ওকে বিয়ে করতেই হবে এখন। আমি ওকে বিয়ে করতে পারতেছি না জ্যাক ভাইয়ের কারণে। জ্যাক ভাই হচ্ছে আমার পুরা গোষ্ঠীর মধ্যে বড় ভাই। এখন সে যদি বিয়ে না করে আমি তো ওকে বিয়ে করতে পারতেছি না। এখন আপনি আপু যদি বিয়েটা করে আচ্ছা, বিষয়টা আমি একটু খুলে বলি। আমি তো ওনাকে ভাবি বলতে পারি না? হ্যাঁ ভাবি তো। জি ভাবি, আমাদের রিলেশনশিপের সিচুয়েশনটা এখন এমন একটা পর্যায়ে গিয়েছে, আমাদেরকে বিয়ে করে ফেলতে হবে। আর ও যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে এখানে একটা ছোট্ট প্রবলেম আছে। প্রবলেমটা এরকম, ওকে ঘর জামাই হতে হবে, আদারওয়াইজ আমার ফ্যামিলি এটা অ্যালাউ করবে না। বাট এই ব্যাপারটা ও কারোর সাথে শেয়ার করতে পারছে না, নট ইভেন জ্যাক ভাইয়ের সাথে। বিকজ জ্যাক ভাইকেও এত বেশি রেসপেক্ট করে, গোষ্ঠীর বড় ভাই, আলাদা একটা ব্যাপার আছে। এরকম পজিশনে ভাবি একমাত্র আপনি হচ্ছেন আমাদের ভরসা, তাছাড়া আমাদের আর কোথাও কোনো হোপ নেই ভাবি। সবই বুঝলাম, কিন্তু আসলে গতকালকেও যদি আমি তোমাদের প্রবলেমটা সম্পর্কে জানতে পারতাম তাহলে আমি কোনো একটা ইনিশিয়েটিভ নিতে পারতাম, বা আমি তোমাদেরকে। এখন আমার নিজের সিচুয়েশনটাই এমন, আমি এমনই একটা বাজে ডিলেমার মধ্যে আছি দ্যাট আই ডোন্ট নো ইফ আই ক্যান বি অফ এনি হেল্প। আই রিয়েলি, যেটার জন্য আজকে তোমাকে টিটু এখানে ডাকা। কিন্তু রোদেলার সামনে আমি ভাবি আমি তাহলে না না কোনো সমস্যা নেই, ওর সামনেই বলা যায়। টিটু, সম্ভবত আমাকে কোনো একটা ডিসিশনে যেতে হতে পারে, কিন্তু তার আগে আমার একটা বিষয়ে শিওর হওয়া দরকার। আমি খবর পেয়েছি যে তোমার জ্যাক ভাই নাকি তার মার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে, বাট আই ডোন্ট নো ইফ ইটস ট্রু অর নট। সে যদি এটা ডিসাইড করে থাকে দেন আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, আই ডোন্ট হ্যাভ এনি ইস্যু এট অল, সে এটা করতেই পারে। কিন্তু আমার সেটা জানা দরকার, কারণ ওটার উপরে আমার ডিসিশনটা ডিপেন্ড করছে। তো তুমি কি আমাকে একটু এই বিষয়টা জেনে বলতে পারবা? হ্যাঁ আমি জেনে দিতে পারবো, আমি ফোন করি। কিন্তু আমি তো আসলে খালার বাসাতে অ্যালাউড না, নট ইভেন ইন ফোন অলসো। কাকে ফোন করবো? আমার একটা কাজিন থাকে ওই বাসায়, আমি বেটার ওকে ফোন করি। ওকে ফোন করে ইনফরমেশনটা নেই। সুবর্ণরেখা, ওকে ফোন দিই। সুবর্ণরেখা হলে তাকে ফোন করার কোনো দরকার নেই। কেন আপু, সুবর্ণরেখার সাথেই কি কোনো মানে ওখানে কি সমস্যাটা? প্লিজ এই বিষয়ে আমাকে কোনো প্রশ্ন করো না। আর তোমাদের জন্য ভালো উইশ করা ছাড়া সত্যি আমার এই মুহূর্তে কিছু করার নেই। ইফ আই কুড আই উড হ্যাভ। স্যার, ও একটা জরুরি কথা বলার জন্য অফিসে গেছিল আপনার। তো ওখানে যে জানলো স্যার আপনি নাকি অফিসে যাননি, পরে বাসায় আসতে চেষ্টা করেছে, বাট বাসায় তোর আসার অ্যাক্সেস নাই। দ্য রিজন ওয়াই স্যার ও আমাকে খুঁজে নিয়ে
আসলো স্যার আপনার সাথে একটু কথা বলার জন্য। আঙ্কেল আপনি কি জানেন রেনুমা আপুর মোবাইল যে বন্ধ, তাকে আজকে সারাদিন খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? হ্যাঁ মানে ও ফেরার পথে আবার এটাও খেয়াল করলো অফিস থেকে যে একজন ভদ্রলোক নাকি অফিসের ভিতরে ঢুকছে। ম্যানেজারের সাথে কথা বলেও জানতে পারলো উনি নাকি আপনার ভাই, ছোট ভাই। তো ফ্যাক্ট ইজ যে ও বলতে চাচ্ছে যে মাঝখানে যে রেনুমা বছরখানেক আগে কিডন্যাপড হলেন না, তো ওই কিডন্যাপিংটা ঘটিয়েছিলেন ওই ভদ্রলোক ওকে দিয়ে। কে? কাউস? জি আঙ্কেল, আমি আজকে অফিসে গেছিলাম আপনার সাথে কথা বলার জন্য। পরে আমি ম্যানেজার স্যারকে কথা বলতেছিলাম, তখন বললো যে যে ভদ্রলোক যাচ্ছে সে নাকি আপনার ছোট ভাই। এই লোক আমাকে দিয়ে রেনুমা আপুকে কিডন্যাপ করেছিল। সে এখন অফিসে আছে, আপনি এখনই চলেন, আমি হাতে নাতে আজকে প্রমাণ করবো। আমি যাবো। আমি অফিসে যাবো, তুমি গাড়ি বের করতে বলো। দুধ জি ম্যাম। কে আপনি? আমি কে? আপনি কে মানে? আসতে। হাউ ডিয়ার ইউ ক্যান কাম হিয়ার? চিনতে পারেন নাই? মানে? আপনি আমাকে চিনেন না না? নো। আপনি এখানে আসলেন কিভাবে? স্টপ! এই স্টপ! সব ব্যবস্থা করে আমি চিনি না আপনাকে, জাস্ট গেট লস্ট। আসতে। আপনি রেনুমাকে কিডন্যাপ করেন নাই? কে? আপনি রেনুমাকে কিডন্যাপ করেন না আমাকে দিয়ে? বসেন। একদম আস্তে, সব ব্যবস্থা করে আসছি, লোকজন সবাইকে নিয়ে আসছি। মানে? পালাইতে পারবেন না, বুঝছেন? পালাইতে পারবেন না, সব স্বীকার করতে বাধ্য হবেন আজকে। আঙ্কেল, আঙ্কেল আসেন। কে? কোন আঙ্কেল? দেখবেন কে আসতেছে, দেখবেন। নো, মানে কি ব্যাপারটা কি? যদি উঠেন। শান্ত ভাইজান। ভাইজান, ভাইজান আসুন প্লিজ। নাটক ছাড়েন, নাটক ছাড়েন, আপনি নাটক ছাড়েন। আচ্ছা কিসের নাটক? নাটক ছাড়েন। আপনি কি ভাই? উনাকে বাদ দেন, কথা বলেন। আপনি নাটক ছাড়েন। ভাইজান, মানে হোয়াট ইজ রিয়েলি গোইং অন? আপনি আঙ্কেলের কাছে স্বীকার করেন, আঙ্কেল আপনি আমাকে দিয়ে রেনুমা আপুকে কিডন্যাপ করেন নাই? কোন আচ্ছা ভাইজান, রেনুমা যে মিসিং এটা কিন্তু আমি কিছুক্ষণ আগে জেনেছি ভাইজান, এবং জানার পরে তারপর আমি আপনার আচ্ছা ঠিক আছে, সব বাদ দেন। আপনি একবার বলেন রেনুমা আপু কোথায়? আচ্ছা আপনি একটু আমাকে বলতে দেন প্লিজ। রেনুমা আপু কোথায় এখন সেটা বলেন। আচ্ছা রেনুমা ভাইয়া, পুলিশে খবর দিবেন মানে একবার পুলিশকে ডাকেন। আচ্ছা ডাকেন, আমি আচ্ছা ভাইজান, রেনুমা যে মিসিং আমি কিছুক্ষণ আগে জেনেছি, এবং জানার সাথে সাথে ভাইজান আমি আপনার বাসায় কল করেছি, রেনুমার পার্সোনাল নাম্বারে কল করেছি, তারপর আমি ম্যানেজারকে জিজ্ঞেস করেন ভাইজান, আমি পার্সোনালি আমি অনেক ট্রেস করার চেষ্টা করেছি কিন্তু পাচ্ছি না। আপনি এই চেয়ারে বসে গেল। এই চেয়ার তো অ্যাকচুয়ালি আমি বসিনি তো। আচ্ছা না, মানে ওই একটা ফাইল করছিলাম। না আমি দেখেন ভাইজানের চেয়ারে আপনি কে ভাইজান বলছেন, বাট আপনি তো ওনার ভাই হন। আচ্ছা ভাইজান, আমি তো আপনার চেয়ারে কখনো বসে সাহস করতে পারি বলেন? এটা আপনি প্লিজ ভাইজান, আপনি একটু বসেন প্লিজ। ভাইজান আপনি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করেন না, ইউ নো ইউর ইয়াঙ্গার ব্রাদার। ভাইজান একটু একটু আপনি বোঝার চেষ্টা করেন যে এরকম, মানে আই এম জাস্ট ট্র্যাপ ভাইজান। ভাইজান প্লিজ একটু বসেন, আপনি একটু বসেন। আচ্ছা আপনার কোথায় কোথায় কল করছেন? প্লিজ আপনি একটু আমার কথা শোনেন প্লিজ। এক্সকিউজ মি স্যার, বসেন স্যার, আপনি বসেন। আচ্ছা আচ্ছা আপনি কোথায় কল করছেন? এক্সকিউজ মি। আচ্ছা ভাইজান, মানে উনি কে? আচ্ছা আমাকে নিয়ে কেন ভাইজান আপনারা, ওয়াই ইউ গাইজ আর ডাউটিং মি? ইউ নো ইউর, আপনি তো আপনার ভাইকে চেনেন না।
আমি বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়েছি। তাই? তোমার নাম কি রোদেলা? না। তো তুমি এরকম করতেছো কেন? আমি রোদেলাকে বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়েছি, সেটাই বলছি। ও আচ্ছা। মানে কিছুদিন আগে আমি রোদেলাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, সে রাজিও হয়েছে, কিন্তু একটা শর্ত দিয়েছে, আমাকে নাকি ঘর জামাই থাকতে হবে। ওর বাবা ছাড়া ওর কেউ নেই, ওর বাবা হচ্ছে পঙ্গু, ডিজেবল। তো বিয়ের পরে রোদেলা আমাকে নিয়ে অন্য কোথাও থাকতে পারবে না, ওদের বাসাতেই থাকতে হবে। ঘর জামাই। ঘর জামাই হয়ে যান। ঘর জামাই হবো সেটা কোনো সমস্যা নেই। আমি আসলে বিষয়গুলো তোমাকে বলতাম না, তুমি তো আমার থেকে বয়সে 3 বছরের ছোট না? 3 বছর না, 2 বছর 10 মাস 2 দিন। 2 বছর 10 মাস 2 দিনের ছোটই তো। আমি বিষয়টা নিয়ে মেহরিন ভাবির সাথে আলাপ করতে গিয়েছিলাম। মেহরিনের ব্যাপারে আপনিও জানেন? তোমাদের ফ্যামিলির সবার আগে আমি জানি মেহরিন ভাবি সম্পর্কে, তারপরে তোমরা জানো। তো মেহরিন ভাবি আমাকে বিষয়টা নিয়ে কোনো হেল্পই করতে চায়নি। মনে হয় জ্যাক ভাইয়ের সাথে মেহরিন ভাবির কোনো একটা ঝামেলা চলছে। হ্যাঁ, একটা ঝামেলা হয়েছে, সেটা আমিও জানি। তবে ঝামেলাটা তামান্নার নামের একটা মেয়েকে নিয়ে। তামান্না যদিও আমার চাকরির ব্যাপারে সব রকম ব্যবস্থা করেছে, কিন্তু মহিলা সুবিধার না। ও, এই জন্যই তাহলে মেহরিন ভাবি আমার বিষয়টা টেক ওভার করেননি। ঘর জামাই থাকার ব্যাপারে আমার একটা ফ্যামিলির সাপোর্ট, সমর্থন, একটা সমর্থন। একে কেউ না। কেউ না মানে কি? এভাবে চোখ ড্যাপ ড্যাপ করে তাকে আছে কেন? ও হচ্ছে আমার একজন নিরাপদ ফ্যান, সারাক্ষণ চারপাশে ঘুরতে থাকে। নিরাপদ ফ্যান সারাক্ষণ চারপাশে ঘুরতে থাকে? তোমরা এক একটা বোন না। যাই হোক, এখন আমি বিষয়টা নিয়ে যে কারোর সাথে ডিসকাস করব, একটা সমর্থন পাবো, মানে বড় খালা তো দূরে থাক, খালা জ্যাক ভাই, আমি টোটাল বিষয়টা নিয়ে অনেক টেনশনে আছি। এখন টেনশন না করে গাড়ি নিয়ে বাসায় চলে যান। বাসায় চলে যাবো মানে কি? আমার সমর্থন হয়ে যাবে, আমি সব ব্যবস্থা করব।